এটা একটি 5 ম্যাজিক বর্গ। এখানে মোট 25টি ঘর আছে এবং 25টি ঘরের মাঝখানের ঘর হবে 13 নম্বর ঘর। যদি আমরা 25কে 2 দিয়ে ভাগ দেই তাহলে হবে 12.5। 12.5কে আমরা 13 হিসেবে কাউন্ট করতে পারি। যেহেতু 12.5 নম্বর ঘর নেই, তাহলে 13 নম্বর ঘরই হবে আমার 12.5 নম্বর ঘর। এখন কোন সংখ্যার সঙ্গে যদি আমি 1 যোগ করি তাহলে তার দিক হবে কোনাকুনি উপরের দিকে। আবার কোন সংখ্যার যদি 1 বিয়োগ করি তাহলে তার দিক হবে কোনাকুনি নিচের দিকে। এখন 13 সাথে 1 যোগ করলাম 14, 14 সাথে 1 যোগ করলাম 15, সব কোনাকুনি উপরের দিকে। আবার 13 সঙ্গে 1 বিয়োগ করলাম 12, আবার 12 সঙ্গে 1 বিয়োগ 11। আবার 11 সঙ্গে আমি যদি 1 বিয়োগ করি তাহলে হবে 10। এই 10-এর অবস্থান হবে 11-র পাশে। যদি নিচের দিকে ঘর নেই তো পাশে ঘরটা চলে আসবে। এখন 10-এর সঙ্গে যদি 1 বিয়োগ করি তাহলে কত হবে? কোনাকুনি 9। এখন আমরা দেখতে পাচ্ছি ঠিক উপরের দিকে ঘরটা ফাঁকা আছে, 180 ডিগ্রি অবস্থায় 9-এর অবস্থান হবে। আবার 9 সঙ্গে 1 বিয়োগ করি তাহলে হবে 8। এটার অবস্থান হবে 14-এর পাশে। আবার 8 থেকে আমি 1 বিয়োগ করলাম 7, কোনাকুনি নিচের দিকে যাবে। 7 থেকে 1 বিয়োগ করলাম 6, 6 সাথে 1 বিয়োগ করলাম 5। এখানে কিন্তু দেখতে হবে আমার পাশে কোনো ঘর আছে কিনা। আছে। এখানে 7 আর 6-এর মাঝখানের ঘর হলো 5। এই 5 অবস্থান হবে। 5 থেকে 1 বিয়োগ করবো, নিচের দিকে আসবে কোনাকুনি 4। আবার 4 থেকে আমি 1 বিয়োগ করলে কত হয়? 3। কোনাকুনি আসবে 10-এর নিচে। যখন 10-এর নিচে আসবে তখন কিন্তু আমি তার পাশে বসাতে পারবো না, সোজা এটা 9-এর পাশে গিয়ে বসবে। 3-এর অবস্থান হবে 180 ডিগ্রি ঘুরে যাবে। আবার 3 থেকে 1 বিয়োগ করলে নিচের দিকে যাবে 2, 2-এর সাথে 1 বিয়োগ করলে 1। একের অবস্থান হবে 7-এর পাশে। 180 ডিগ্রি ঘুরে গেলে 1 তার অবস্থান থেকে 180 ডিগ্রি ঘুরে গেলে 7-এর পাশে আসে। আবার 15-এর সঙ্গে 1 যোগ করলে কোনাকুনি ভাবে 16 হয়। 16 হয়ে যাবে ঠিক 15-এর পাশে। আবার 16-এর সঙ্গে যদি 1 যোগ করি তাহলে হবে 17। 17 হবে ঠিক একদম নিচে, 180 ডিগ্রি ঘুরে যাবে। আবার 17-এর সাথে যদি 1 যোগ করি তাহলে হবে 18, এটা উপরের দিকে যাবে। আবার 8 দেখায় 17-এর সাথে যদি 1 বিয়োগ করি তাহলে 16, ঠিক 15 পাশে হয়। তাহলে এই নিয়মটা সব দিক দিয়ে অ্যাকুরেট, এখানে ভুল হওয়ার কোনো সম্ভাবনা নাই, কোনোভাবেই না। 17-এর সাথে 1 যোগ করলাম 18, 18 বসবে 12-র পাশে। আবার 18-র সাথে 1 যোগ করি সেটা 19, 19-এর সাথে 1 যোগ করলাম 29। আবার
20 এর সঙ্গে 1 যোগ করলাম, সেখানে হবে হলো কত? 21। আবার 21 এর সাথে 1 যোগ করলে হবে 22। উপরের দিকে 22 এর সাথে 1 যোগ করলে হবে 23। এই 23 এর অবস্থান হবে 4 এর পাশে। 23 এর সাথে 1 যোগ করলে উপরের দিকে যাবে 24 কোনাকুনি ভাবে। আবার 24 এর সাথে 1 যোগ করলে কত হবে? 25। পঁচিশ 19 এর পাশে, 29 19 এর পাশে বসবে। এখন আমরা ম্যাজিক সংখ্যাটা দেখব। এখানে কোনাকুনি ভাবে যোগ করলে হবে 65। আমরা ম্যাজিক নাম্বার 65 ম্যাজিক নাম্বার সূত্র n ইন্টু n স্কয়ার প্লাস 1 ডিভাইড বাই 2, যেখানে n এর মান হলো 5 যদি বসাই তাহলে আমরা 65 পেয়ে যাব। এই দুইভাবে আমরা ম্যাজিক সংখ্যাটা নির্ণয় করতে পারবো। এখন আমরা দেখব 77 ম্যাজিক পর্ব কিভাবে করতে হয়। এটি একটি 77 ক্রমের ম্যাজিক বর্গ। এখানে মোট 49টি ঘর আছে। আমাদেরকে মধ্যের ঘরটি নির্ণয় করতে হবে। মধ্যের ঘরটি হবে হলো 25। 49কে 2 দিয়ে ভাগ করলে হয় হলো কত? 24.5। সেটাকে আমরা 25 না, 24.5 ঘর নেই, আমরা 25 ধরে নেব। এখন যদি আমরা কোনো সংখ্যার সাথে 1 যোগ করি তাহলে তা যাবে উপরের দিকে, এবং যদি কোনো সংখ্যার সাথে 1 বিয়োগ করি তা যাবে কোনাকুনি নিচের দিকে। এখন 25 এর সঙ্গে যদি 1 যোগ করি তাহলে 25 হলে 26, আর 26 এর সাথে 1 যোগ করলে হবে 27, আবার 27 এর সাথে 1 যোগ করলে হবে 28। অনুরূপভাবে 25 এর সঙ্গে 1 বিয়োগ করলে 24, 24 এর সাথে 1 বিয়োগ করলে 23, আর 23 এর সাথে 1 বিয়োগ করলে হবে 22, আবার 22 এর সাথে 1 বিয়োগ করলে হবে 21। 21 হবে 22 এর পাশে। এটা 5 এর মতোই। আবার 21 এর সঙ্গে যদি আমরা 1 বিয়োগ করি সেটা হয় 20। 20 যাবে ঠিক 22 এর মাথায়, মানে 22 এর অবস্থান থেকে 180 ডিগ্রি ঘুরে যাবে। আবার
20 এর সঙ্গে 1 বিয়োগ করলে হবে 19। 19 এর সাথে 1 বিয়োগ করলে 18, কোনাকুনি ভাবে আসবে সব। তারপর 17, তারপর 16, তারপর হবে 15। এখন 14 এর অবস্থান হবে 15, 16, 17 মাঝখানে। 14, 14 এর সাথে 1 বিয়োগ করলে হবে 13, তার সঙ্গে 1 বিয়োগ করলে হবে 12, আবার 12 সঙ্গে 1 বিয়োগ করলে হবে 11। সেটা সরাসরি 20 এর পাশে চলে যাবে। আবার 11 থেকে যদি আমি 1 বিয়োগ করি তাহলে হবে 10, 10 এর সাথে 1 বিয়োগ করলে হবে 9, 9 যাবে 18 এর পাশে। আবার 9 সঙ্গে 1 বিয়োগ করলে হবে 8, 8 এর সাথে 1 বিয়োগ করলে কত হবে 7, যেহেতু পাশে জায়গা নেই এই পাশের ঘরে যাবে। 7 এর সাথে 7 বিয়োগ করলে 6, তারপর 5, তারপর 4, আবার 4 এর সাথে 1 বিয়োগ করলে কত হবে 3, 3 যাবে 11 এর পাশে। তিনের থেকে 1 বিয়োগ করলে 2, তারপরে 1। এখন আমরা 28 এর সঙ্গে কিছু একটা যোগ করবো 1, তাহলে কত হবে 29, যেটা 28 এর পাশে পাশের ঘরে বসবে। আবার 29 এর সঙ্গে 1 যোগ করবো, কত হবে 30, যেটা 28 এর উপরে বসবে। এই ঘরগুলো নেওয়া হয়েছে এই ঘরগুলো নেওয়া হয়েছে এই 39 হবে ঠিক 30 এর পাশে। আবার যদি 39 এর সাথে 1 যোগ করি 40, কোনাকুনি ভাবে উপরের দিকে যাবে। আবার 40 এর সাথে যদি 1 যোগ করি তাহলে সেটা হবে কত 41, 41 হবে 32 এর পাশে। আবার 41 এর সাথে 1 যোগ করি তা হবে 42, এরভাবে 43, 44, 45, 46, 47 লিখবো। এখন 45 এর পর 46 কোথায় যাবে, ঠিক তার নিচে। এখন 48 এর সাথে 1 যোগ করলে হবে 49, যা 42 পাশে বসবে। এখন আমরা ম্যাজিক সংখ্যা নির্ণয় করব। এর ম্যাজিক সংখ্যাটা কত হবে? আমরা জানি এখানে 7 ক্রমের জন্য n এর মান হবে 7।